নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, যেহেতু বাংলার পৌষ মাস চলছে। আর এদিকে তো মানে 25 ডিসেম্বর পার হয়েই গেল। তো আবহাওয়া দপ্তর বলছে যে জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত নাকি এরকম যে ঠান্ডাটা আর কি, সেটা নাকি বজায় থাকবে। একদিকে ভালো ঠিকই, মানে প্রখর শীতটা পড়াটা। আর মাঝে মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশা আর কি দেখা দিচ্ছে, খুবই মানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখা দিচ্ছে। আর আপনারা যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলেও নিশ্চয়ই খুব কুয়াশা দেখা দিচ্ছে। আর বিকালে পর থেকে কিন্তু শিশিরও কিন্তু বেশ ভালোই পড়ছে। তো এই শিশির পড়ছে এবং কুয়াশা প্লাস মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা দিচ্ছে। এর জন্য কিন্তু শীতের যে সমস্ত ফুল গাছ আমরা বসিয়েছিলাম আমাদের বাগানে, তাতেও কিন্তু একটু ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি হয়ে যাচ্ছে বলতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তো তাহলে চলুন আর দেরি না করে শীতের সিজনের যে সমস্ত গাছপালা আপনারা বসিয়েছেন, আমিও বসিয়েছি, সে সমস্ত গাছপালাগুলিকে কীভাবে এই সমস্যার হাত থেকে রক্ষা করবেন সে বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের বাগানে যেরকম শীতের সমস্ত রকমের ফুল ফুটতে শুরু করে দিয়েছে, আমার বাগানেও কিন্তু তাই হচ্ছে। দেখেন, বিভিন্ন কালারের গোলাপ ফুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এই যে শীতের সুন্দর সুন্দর ফুলগুলি ফুটে চলেছে আমাদের বাগানে আর কি। তো এই সুন্দর সুন্দর ফুলগুলিকে কীভাবে আপনারা রক্ষা করবেন শিশির কুয়াশার হাত থেকে, তো আমি সেই নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করবই আজকে। তো দেখুন, প্রথমেই বলি, যেহেতু এখন মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা দিচ্ছে, মাঝে মধ্যেই সূর্যালোক উঠছেই না। আজকে যেমন দেখেন সূর্যালোকটা একটু হালকাভাবে উঠেছে, কিন্তু বেশ কিছুদিন যাবৎ মানে রোদের মুখই দেখা যাচ্ছে না। একদম পুরো কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন মতো আকাশ মানে হয়ে রয়েছে ওয়েদারটা আর কি। তো কিছু করার ছিল না, যেহেতু প্রকৃতির সৃষ্টি আমাদেরকে মেনে নিতেই হচ্ছিল। তো এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। প্রথমেই দেখেন, এই যে দেখেন গোলাপ গাছের পাতাগুলি দেখেন, যেমন এই দেখেছেন ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে, পাতাগুলি এই রকম হয়ে যাচ্ছে। দেখেন, দেখেছেন, এই দেখেছেন। শুধু আমার নয়, আপনাদের বাগানেও নিশ্চয়ই এই সমস্যাটা হচ্ছে। কারণ কয়েকজন বাগানি বন্ধু আমাকে তারা কমেন্ট করে জানিয়েছেন যে তারা এই সমস্যা তারা ভুগছেন। তাদের পাতা কালো হয়ে যাচ্ছে, পাতা ছিটছিট কালো দাগ দাগ হয়ে যাচ্ছে। এই দেখেছেন জবা গাছের পাতার উপরে দেখেছেন কালো স্পট পড়ে যাচ্ছে। তো এই সমস্যার হাত থেকে কিভাবে আপনারা আপনাদের গাছগুলিকে রক্ষা করবেন, তো এর জন্য আমি কটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা মনোযোগ সহকারে সেই টিপসগুলিকে কিন্তু ভালোভাবে ফলো করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে এই কুয়াশার মধ্যে সেই সমস্যাগুলি আর হবে না, যে সমস্যাগুলি বর্তমানে হচ্ছে আর কি। টিপস নাম্বার 1, জলসেচ ব্যবস্থা। যেদিনকে দেখবেন ভালো বেশ সূর্যালোক উঠছে, সেদিনকে আপনারা টবের মাটিতে জল দেবেন, বা টবের মাটি দেখবেন যেদিনকে শুকিয়ে সাদা হয়ে গেছে সেদিনকে জলটা দেবেন। কিন্তু যেদিনকে দেখবেন কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে, সেদিনকে কিন্তু জল আপনারা গাছে টবের মাটিতে দেবেন না। যাদের মাটিতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রেও একই আমি কথা বলবো। কারণ ওই দিনকে যদি আপনারা টবের মাটিতে জল দেন, ওয়েদারের কারণে কিন্তু জলটা শুকাতে পারবে না। তো সকালে যদি জল দেন সারাদিনই পুরো ভিজে থাকবে, যার জন্য কিন্তু গাছের শিকড়গুলি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। সেই জন্য বলছি, মেঘাচ্ছন্ন ওয়েদার দেখলেই কিন্তু আপনারা বুঝে শুনে জলসেচ ব্যবস্থাটা করবেন। টিপস নাম্বার 2, দেখেন যেহেতু এই সময় আমাদের বাগানে যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলি রয়েছে, সেই সমস্ত গাছগুলিতে কুঁড়ি তো চলেই এসছে। দেখেন কুঁড়ির মুখগুলি কিন্তু এখন ফাটতে শুরু করেছে, দেখেছেন, এই দেখেন। তো এই সময় কিন্তু একটা ফাইনালি খাবার এই গাছে দেওয়ার দরকার ছিল। মানে ফুল ফুটে গেলে তো আমরা খাবার দিতে পারবো না, সেই জন্য এই স্টেজে কিন্তু একটা খাবার দেওয়া দরকার ছিল। যেমন দেখেন এই গাছটির ক্ষেত্রে কুঁড়িগুলির মুখ কিন্তু ফাটেনি, পাশেই দেখেন যে গাছটি রয়েছে সেই কুঁড়িগুলিরও কিন্তু মুখ ফাটেনি। এই সময় যেহেতু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকছে, সেই জন্য আমি কিন্তু কোনো রকমের খাবারই কিন্তু এই গাছে প্রয়োগ করতে এখন পারছি না। কারণ আমি তো খোল ভেজানো জল দিই, আপনাদেরকে বলেওছিলাম যে আপনাদের কাছে যদি এরকম কুঁড়ি আসে তাহলে কিন্তু আপনারা একটু গাঢ় করে খোল ভেজানো জল আপনারা মনে করে দেবেন। কিন্তু এই মেঘাচ্ছন্ন ওয়েদারের জন্য আমি কিন্তু কোনো রকমের খাবারই কিন্তু আমার এই গাছগুলিতে আমি প্রয়োগ করতে পারছি না, যার জন্যই কিন্তু গাছগুলি অভুক্ত অবস্থাতে থেকে যাচ্ছে। কী করবো, কিছু করার নেই।
তো এই যে মেঘাচ্ছন্ন যে ওয়েদার থাকছে এই সময় কিন্তু কোনো রকমের খোল ভেজানো জল কিন্তু আপনারা দেবেন না। যেদিনকে দেখবেন ওয়েদারটা ভালো আছে, এরকম বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, সেই দিনকে কিন্তু আপনারা খোল ভেজানো জলটা আপনারা নিশ্চিন্তে দিতে পারেন, তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আর যদি মেঘাচ্ছন্ন ওয়েদার যেদিনকে থাকবে সেদিনকে দেখা গেলো আপনারা খোল ভেজানো জলটা দিয়ে দিলেন, তাহলেও কিন্তু আপনারা ভুল করে ফেলবেন, গাছের রুটগুলি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, এর ফলে গাছটাও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এরকম রৌদ্রোজ্জ্বল ওয়েদার দেখেই কিন্তু আপনারা খাবারটা প্রয়োগ করবেন। টিপস নাম্বার 3, যেহেতু এখন মাঝে মধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার দেখা দিচ্ছে, রাত্রের দিকে তো শিশির ভালোই পড়ছে, মানে রাতে বলতে কি সন্ধ্যের পর থেকে শিশির পড়া শুরু হয়ে গেছে, আর ভোরের দিক থেকে কিন্তু বেশ ভালো কুয়াশাচ্ছন্ন ওয়েদার তৈরি হচ্ছে। সেহেতু যাদের কাছে এরকম কুঁড়ি চলে এসছে তারা কিন্তু তাদের সেই সমস্ত গাছগুলিতে ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই স্প্রে করবেন, কারণ এই যে সারা রাত ধরে ওপেন একদম আকাশের নিচে থাকছে, এর ফলে হচ্ছে কি গাছের পাতার উপরে তো শিশির পড়ছে, আবার এইদিকে সকালের দিকে মানে ভোরের দিকে কুয়াশা পড়ছে, সেই দুটো জিনিসই কিন্তু এই গাছের পাতাগুলির উপর দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে কি শিশির এবং কুয়াশার একটা লেয়ার পড়ে যাচ্ছে, সেই জন্য পাতাগুলোও কিন্তু মানে পচন ধরতে পারে। এমনকি এই যে কুঁড়িগুলি রয়েছে সেই কুঁড়িগুলিতেও কিন্তু একটা মানে লেয়ার পড়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু গাছের পাতাও পচে যেতে পারে বা কুঁড়িগুলিও কিন্তু কালো হয়ে যেতে পারে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেমন দেখেন এই গোলাপের যে কুঁড়িটা এসছে কদিন পরে ফুটবে অবশ্য, কিন্তু দেখেন এই গোলাপের কুঁড়িটি ধারের যে পাপড়িগুলি রয়েছে সেগুলো দেখেন কালো স্পট পড়ে গেছে, দেখেছেন? এটা কিন্তু ওই শিশির এবং কুয়াশার জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো আপনাদের বাগানেও নিশ্চয়ই সমস্যাটা হচ্ছে। তো সেই জন্য আপনাদেরকে বলছি, যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড আপনারা কিন্তু আপনাদের এই শীতের সময়ে যে গাছগুলি বসিয়েছেন আপনারা আপনাদের বাগানে সমস্ত গাছগুলিতে কিন্তু স্প্রে করে দেন, তাহলে দেখবেন এই সমস্যাটা হবে না। আমি তো আমার গাছগুলিতে আমি প্রায় 10 দিন অন্তর অন্তর সেই জন্য আমি ফাঙ্গিসাইড স্প্রে করে যাচ্ছি। মোট 2 রকমের ফাঙ্গিসাইড আপনারা কিন্তু ইউজ করবেন সাইকেল ওয়াইজ, কারণ এই সময় কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকটা সবথেকে বেশি হতে পারে। আমাকে কিছুদিন আগে আমার এক বাগানি বন্ধু আর কি আমাকে জানিয়েছেন যে ডালিয়া গাছের আর কি পাতা মানে কালো সবচেয়ে বর্ণের মতো হয়ে যাচ্ছে। তো আমি তাকেও বলেছি সেই একই কথা, যে ফাঙ্গিসাইড স্প্রে করে যান, এই শিশির কুয়াশার জন্যই কিন্তু সমস্যাটা হচ্ছে। তো আশা করি সেও নিশ্চয়ই সমস্যাটা সমাধান করতে পেরেছেন। লিটার জলে 2 গ্রাম মতো ফাঙ্গিসাইড মিশিয়ে আপনারা ভালোভাবে গাছটিকে সম্পূর্ণ স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন এই সমস্যাটা আর হবে না। আর একটা সমাধান আমি বলছি, যেদিনকে ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন তার পরের দিন থেকে আপনারা পুরো সম্পূর্ণ গাছগুলিকে পুরো স্নান করিয়ে দেবেন। যে সমস্ত গাছে এখনও কুঁড়ি আসেনি সেই গাছগুলিকে পুরো স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছের পাতাগুলির উপরে শিশির বা কুয়াশা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না, সেগুলি ধুয়ে চলে যাবে এবং গাছের পাতাগুলিও কিন্তু এরকম সবুজ থাকবে খুব ভালোভাবেই। টিপস নাম্বার 4, যে সমস্ত গাছে ফুল ফুটে গেছে, বিশেষ করে জারবেরা, চন্দ্রমল্লিকা, এই ফুল ফোটারত অবস্থায় গাছগুলিকে আপনারা একটু শেড এরিয়াতে রাখুন। মানে আপনারা বর্ষাকালে যেরকম শেড এরিয়াতে রেখেছিলেন, মানে গ্রিন নেট টাঙিয়ে উপরে দেন, তাও হবে। সকাল বিকাল রোদ্দুর পেলে তাও কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখবেন ফুলগুলি লাস্টিং করবে অনেক দিন আর কি। আর যদি এই কুয়াশা বা শিশির যদি এরকম ফুলের পাপড়িগুলির উপরে পড়ে যায়, তাহলে কিন্তু ফুলের পাপড়িগুলিও খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। এবং আমরা এই ফুল গাছে যে সমস্ত ফুল ধরাতে সক্ষম হয়েছি, সেই ফুলগুলিও কিন্তু আমরা খুব দ্রুত মানে হারিয়ে ফেলবো যাকে বলা হয়। টিপস নাম্বার 5, যেহেতু এখন আমাদের বাগানে কিছু চন্দ্রমল্লিকা ফুল, কিছু জায়ান্ট ভ্যারাইটি ফুল ফুটতে শুরু করেছে, যেমন দেখেন আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে ফুল ফোটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই যে ফুলটা যে ফুটছে, এই ওয়েদারের ডিফারেন্সের জন্য কিন্তু বিভিন্ন রকমের কীটপতঙ্গের কিন্তু আক্রমণ আমাদের এই গাছগুলিতে হতে পারে। যেমন বিশেষ করে ঝাপ পোকা তো এই সময় বেশি করে আক্রমণ করে, এছাড়াও লেদা পোকা তো আছেই, তার সঙ্গে মিলিবাগ, বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু আমাদের এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে এই সময় হতে পারে। সেই জন্য আপনারা করবেন কি, মাঝে মধ্যে কিন্তু কীটনাশক কিন্তু আপনারা আপনাদের বাগানের সমস্ত গাছগুলিতে কিন্তু স্প্রে করে দেবেন। আপনারা মিনিমাম 1 লিটার জলে 2 ml কীটনাশক নিয়ে আপনারা কিন্তু ভালোভাবে আপনাদের যে সমস্ত গাছ ফুল ফুটেছে ফুলের নিচ থেকে মানে গাছের পাতাগুলির উপরে আপনারা কীটনাশক কিন্তু স্প্রে করে যাবেন, তাহলে দেখবেন আপনাদের গাছগুলিতে কিন্তু কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু খুব সহজে হবে না, গাছগুলি সুরক্ষিত থাকবে। আর 15 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা
এই কীটনাশকগুলি ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের যে সমস্ত গাছে ফুল ফুটে গেছে বা ফুল ফোটার তো অবস্থা এসছে আর কি, স্টেপে আর কি, সেই গাছগুলিতে কিন্তু খুব সহজেই রোগ পোকামাকড়ের অ্যাটাক কিন্তু করতে পারবে না। আমি যে 5টি টিপস আপনাদেরকে বললাম, এই 5টি টিপস কিন্তু আপনারা এই সময় অবশ্যই মেনে চলুন, তাহলে দেখবেন আপনাদের বাগানের গাছগুলিতে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না এই সময় আর কি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।